ডাল রান্না সিরিজের ৬ নম্বর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। এর আগে আমার শাশুড়ি মা মানে মানির ডাল রান্নার ৫টা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। মানির হাতের ডাল রান্নার স্বাদ অসাধারণ, সেটা আগেই বলেছি, তাই কথা মতো ৬ নম্বর রেসিপিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকেও বানাবো মুগ ডাল, এবং আমি আগেই বলেছি যে মানি ডাল রান্নাতে মানে মুগ ডাল রান্নাতে কখনো ঠান্ডা জল ব্যবহার করে না, এমনকি ডালটা ধুতেও গরম জলই ব্যবহার করে। তাই গরম জলে ডালটা ধুয়ে তারপর গরম জলের মধ্যেই মুগ ডালটা দিয়ে ওটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে খুব ভালো করে ডালটা সেদ্ধ করে নিতে হবে। তারপর ওর মধ্যে আরও একটু গরম জল দিয়ে এরকমভাবে ডালের কাঁটা দিয়ে একটু ঘুটে নিতে হবে, যাতে ডালটা একদম স্মুথ হয়ে যায়। আজকের ডালটা যেটা দিয়ে রান্না হবে সেটা হচ্ছে এটা হলো করম চাকে ঠিক এরকমভাবে মাঝখান বরাবর কেটে নিতে হয়, আর তারপর এর মধ্যে ছোট্ট ছোট্ট দানা থাকে, সেই দানাগুলোকে ফেলে দিতে হয়। এই কাজটা করে নিয়ে নেব আমি আগে। এই কাজটা যদিও একটু সময় সাপেক্ষ, তবে এই গরমে করমচা দিয়ে টক ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই তোমরা কখনো বাজারে করমচা পেলে এরকমভাবে একবার ডাল বানিয়ে দেখতে পারো। দেখো, আমি এরকমভাবেই সমস্ত করমচাগুলো থেকে দানা বার করে নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। রান্নার জন্য কড়াইতে প্রথমেই নিয়ে নিতে হবে সর্ষের তেল, তারপর ফোড়নে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর গোটা কালো সর্ষে। ফোড়নটা ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা করমচাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন। এই একবারই নুন দেবো, পুরো ডালে আর নুন পড়বে না, তাই স্বাদ মতো নুনটা একেবারেই দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে করমচাগুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে। খুব বেশি সময় লাগে না করমচা সেদ্ধ হতে, ২-৩ মিনিটের মধ্যেই করমচাগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে যখন দেখা যাবে করমচা সেদ্ধ হয়ে গেছে, তখন খুন্তির সামনেটা দিয়ে ঠিক এরকমভাবে একটু চেপে চেপে দিতে হবে, আর তারপর আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টির জন্য 3টে বাতাসা। যেহেতু টক ডাল তাই মিষ্টি তো একটু দিতেই হবে, তাছাড়া এটা স্বাদে ব্যালেন্স হবে না। তারপর ডালটা খুব ভালো করে যখন ফুটে উঠবে, ফুটিয়ে নিতে হবে অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট। একদম শেষে নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টের মতো, আর তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আর তারপর এটা পরিবেশন করার জন্য একদম তৈরি। এই গরমে করমচার এই টক ডাল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা এখনও না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করো। চলো, আজ এটুকুই, টাটা।